Yeah, I mean, obviously they're in some seriously good form at the moment. They've obviously just won a couple of tests against Pakistan, and then obviously the game against Australia, winning there quite convincingly. They're in some good form at the moment. It was obviously pretty sad that they missed out on the T20 World Cup. Yeah, he's obviously pretty young, pretty raw, pretty fast. No, he's an exciting prospect. If you hadn't become a professional cricketer, what career do you think you would have pursued? If I wasn't a professional cricketer, it's a good question. ভালো প্রশ্ন। আমার মনে হয় ছোটবেলায় বড় হওয়ার সময় আমি হয়তো স্কোয়াশ খেলোয়াড় বা এমন কিছু হতে চেয়েছিলাম, তবে আজকালকার হিসেবে আমি ঠিক জানি না। হয়তো রিয়েল এস্টেট ব্যবসায় বা অন্য কোনো কিছুতে জড়াতাম, এমন কিছু যেখানে একটু বেশি টাকা আয় করা যায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। Is there an innings in your career that may not have been your highest score, but it remains the most special to you? Is there a single moment that's special to me? Innings. A single innings, personally? That's a good question. I think ভালো প্রশ্ন। আমার মনে হয় ঝটপট যেগুলো মাথায় আসে, যেমন সাকিবকে 1 ওভারে 30 মারা কিংবা নাসুমকে 1 ওভারে 34 মারা। সত্যি বলতে বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ অবদান রাখাটাই আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল। ব্রায়ান বেনেটের সাথে প্রায় 70 বা 80 রানের একটি ভালো পার্টনারশিপ হয়েছিল, যা আমাদের ম্যাচ গভীরে নিয়ে যেতে সাহায্য করেছিল। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতা, যা আমাদের সুপার 8-এ যেতে সাহায্য করেছিল। এই ইনিংসটাই আমার মনে অনেক বেশি দাগ কেটে আছে। to obviously progress us through to the Super 8s, that's probably something that sticks with me quite a lot. Okay. After Zimbabwe's famous win over Pakistan at the 2022 World Cup, Yeah. what was like the atmosphere in the dressing room? Obviously jubilation, celebrations. অবশ্যই বাঁধ ভাঙা উল্লাস আর উদযাপন, চারপাশে প্রচুর হাসি খুশি মুখ, আর পুরো সময় জুড়ে গান বাজনা ও নাচানাচি চলছিল। দারুণ এক মুহূর্ত ছিল। আমরা পার্থের অপটাস স্টেডিয়ামে খেলেছিলাম এবং সেখানে জিম্বাবুয়ের প্রচুর সমর্থক এসেছিল। পাকিস্তানের সমর্থক অনেক বেশি থাকা সত্ত্বেও আমাদের সমর্থকদের সংখ্যাও কম ছিল না। আমার মনে হয় সাধারণ ক্রিকেট প্রেমীরাও আমাদের সমর্থন দিচ্ছিলেন, যা বিষয়টিকে আরো বেশি স্পেশাল করে তুলেছিল। আর উইকেটটি ছিল ভীষণ গতিময় ও বাউন্সি, যেখানে পাকিস্তানের 4 জন গতি তারকা রীতিমতো আগুন ঝরাচ্ছিলেন। তাই এই জয়টি আমাদের কাছে অনেক বড় কিছু ছিল। Some heat, it obviously meant quite a bit to us. You have played many franchisee leagues. Do you think this experience helped you to grow as an international cricketer? Yeah, definitely. I mean, I think getting to share হ্যাঁ, অবশ্যই। আন্তর্জাতিক ক্রিকেটারের সাথে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পাওয়াটা সবসময় অনেক কাজে দেয়। পাশাপাশি বিভিন্ন কন্ডিশনে খেলা, ভিন্ন ভিন্ন পজিশন ও পরিস্থিতির মুখোমুখি হওয়া এবং নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, এই সবকিছুই মানসিক দিক থেকে একজন ভালো ক্রিকেটার হয়ে উঠতে এবং যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে দারুণ সাহায্য করে। in certain situations, whatever arises. What has been the toughest phase of your career? To be honest, I think the toughest phase for me personally was সত্যি বলতে ব্যক্তিগতভাবে আমার কাছে সবচেয়ে কঠিন সময় ছিল চোট থেকে সেরে ওঠার লড়াই। জিম্বাবুয়ের হয়ে অভিষেকের আগে আমার কাঁধে একটা অপারেশন হয়েছিল, যার কারণে প্রায় 4 মাস মাঠের বাইরে ছিলাম। এরপর ভারতের বিপক্ষে অভিষেকের ঠিক 2 দিন আগে আমার ACL ছিঁড়ে যায় এবং আমি 9 মাসের জন্য ছিটকে যাই। ফলে অভিষেকের জন্য 1 বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছিল, যা মানসিকভাবে বেশ কঠিন ছিল। ইতিবাচক থাকা এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জিমে যাওয়া ও রিহাব করার জন্য নিজেকে অনুপ্রাণিত করা ভীষণ কঠিন ছিল। শুধু আমার ক্ষেত্রেই নয়, যে কোনো অ্যাথলেটের জন্যই চোটের এই সময়টা অনেক কষ্টের। the injury side of things is really tough. So I'll definitely say that. If you could pick any 3 players from any era to build your dream T20 team, who would you pick? Any 3 players? Or 5 players? Oh, I think you got to go for a batter, a bowler, and all-rounder then, I guess. আমার মনে হয় এই দলের জন্য একজন ব্যাটার, একজন বোলার এবং একজন অলরাউন্ডার বেছে নেওয়া উচিত। টি-20-র বোলার হিসেবে আমি অবশ্যই লাসিথ মালিঙ্গাকে রাখবো। টি-20 ক্রিকেটে ও যা করেছে তারপরে এ বিষয়ে নতুন করে কিছু বলার দরকার পড়ে না। আর ব্যাটার হিসেবে আমি বেছে নেব ক্রিস গেইলকে। ক্যারিবীয় অঞ্চলের সেই আমেজ মাঠে দেখতে দারুণ লাগতো এবং ও গ্যালারিতে দর্শক টানতে পারতো। আর অলরাউন্ডার বা উইকেট কিপার হিসেবে আমি একজন উইকেট কিপার বেছে নেব, MS ধোনি। উইকেটের পেছনে ও তো জিনিয়াস, আর নিজের সেরা সময়ে ও টি-20 ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার ছিল, তাই আমি ওকেই রাখবো। Genius with the gloves and
you know, one of the best finishers in world cricket of T20s in his prime. So I'd definitely say him. Yeah. What is one thing about your teammate Sikandar Raja that fans doesn't know, but everyone in the dressing room knows? That's a good question because Saki's obviously a pretty open book and he. খুব ভালো প্রশ্ন, কারণ রাজা খুবই খোলা মনের একজন মানুষ। ও সোশ্যাল মিডিয়া পছন্দ করে এবং সবকিছুই সেখানে শেয়ার করে, তাই ওর সম্পর্কে মানুষের অজানা থাকার মতো তেমন কিছু নেই। তবে সম্ভবত একটি বিষয় হলো ও ভোর 5টায় বা সকাল 6টার দিকে ঘুমাতে যায়। এটা হয়তো সাধারণ মানুষ জানে না, কিন্তু ড্রেসিং রুমের সবাই জানে। ও সারা রাত জেগে থাকে, প্রচুর কাপ চা খায়, তাস খেলে এবং ওর নিয়মিত যে প্রার্থনাগুলো থাকে সেগুলো সারে। এই বিষয়টাই হয়তো বাইরের পৃথিবীর মানুষ খুব একটা জানে না। So yeah, it's probably something that maybe the world doesn't know, but yeah. Your social media post about needing a shoe sponsor caught the attention of world cricket. How did the moment change the atmosphere of Zimbabwe cricket? Well, obviously, personally, I think everyone knows how. ব্যক্তিগতভাবে সবাই জানেন যে পুমা কিভাবে এগিয়ে এসেছিল এবং আমাদের সাহায্য করেছিল, কিন্তু আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না, কারণ তারা শুধু আমাকেই সাহায্য করেনি, পুরো জিম্বাবুয়ে দলকেও সাহায্য করেছে। এরপর থেকে আমরা যতগুলো বিশ্বকাপে গিয়েছি তারা আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ছেলেদের জন্য স্পাইক, জুতো, জামা কাপড় এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে সাহায্য করেছে। এমন একটা মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য পুমার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব এবং আশা করি এই সম্পর্ক যেন ভবিষ্যতেও বজায় থাকে। And hopefully, may that relationship continue. What is the funniest or strangest dressing room moment you have witnessed during your career? I don't think I can go into too much depth for that because probably. আমি মনে হয় এই বিষয়ে খুব বেশি বিস্তারিত বলতে পারবো না, কারণ এটি একটু পিজি ঘরানার হতে পারে। তবে হ্যাঁ, বিস্তারিত বলা কঠিন। আপনার হয়তো নির্দিষ্ট করে জানতে হবে এটা আমার জাতীয় দলের ড্রেসিং রুম, কোনো লিগ নাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ঘটনা। তবে আমি নাম বলবো না। কেউ একজন আউট হয়ে আসার পর রেগে গিয়ে তার ব্যাট ছুঁড়ে মেরেছিল। সেই ব্যাট গিয়ে লাগে একটা হেলমেটে এবং সেটি ছিটকে এসে তাকেই আঘাত করে, যার কারণে চোট পেয়ে পরের ম্যাচটি সে মিস করেছিল। আমি নাম বা সময় কিছুই বলবো না, কারণ তাহলে আপনি বুঝে যেতে পারেন। তবে হ্যাঁ, একজন খেলোয়াড় নিজের রাগের কারণে চোট পেয়ে ম্যাচ মিস করেছিল। এ পর্যন্তই থাক। A tantrum and hurt themselves. So yeah, let's leave it at that. 10 years from now, when people look back at your career, what do you think, what do you hope they will say about Randberg? I would like to think that people. আমি ভাবতে পছন্দ করি যে মানুষ আমাকে এমন একজন হিসেবে মনে রাখবে যে মাঠের পরিস্থিতি বা উপলক্ষ্য যাই হোক না কেন সবসময় নিজের শতভাগ উজাড় করে দিয়েছে এবং জিম্বাবুয়ের জন্য ম্যাচ জেতার চেষ্টা করেছে। They try to win games for Zimbabwe. Performance, and how do you rate the current Bangladesh team? Yeah, I mean, obviously they're in some seriously good form at the moment. They've obviously. হ্যাঁ, বাংলাদেশ এই মুহূর্তে সত্যিই খুব ভালো ফর্মে আছে। সম্প্রতি তারা পাকিস্তানের বিপক্ষে কয়েকটি টেস্ট ম্যাচ জিতেছে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও দাপটের সাথে জিতেছে। তারা এখন খুব ভালো অবস্থায় আছে। টি-20 বিশ্বকাপে তারা যেভাবে বাদ পড়েছে তা বেশ দুঃখজনক ছিল এবং সেটি নিয়ে অনেক আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে আমার মনে হয় বর্তমান দলটা বেশ ভালো অবস্থানে আছে। দলে বেশ কয়েকজন চমৎকার তরুণ উদীয়মান ব্যাটার এসেছে, আবার পুরনো ব্যাটারদের অনেকেও ফর্মে ফিরছে। আর তাদের বর্তমান পেস আক্রমণটা সম্ভবত গত বেশ কয়েক বছরের মধ্যে অন্যতম সেরা। সব মিলিয়ে তারা বেশ ভালো অবস্থানে আছে। Well, so yeah, they're in a good place, I would say. You must know Nahid Rana. Tell me about how special he is. What's your thought on him? Yeah, he's obviously pretty young. হ্যাঁ, নাহিদ রানা বেশ তরুণ এবং দারুণ গতিময়। ও খুবই রোমাঞ্চকর একজন খেলোয়াড় এবং বর্তমানে ও যা অর্জন করছে তাতে আমি মোটেও অবাক নই। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম দ্রুতগতির বোলার সে। বিভিন্ন লিগ এবং আন্তর্জাতিক ক্রিকেটে ও যেভাবে পারফর্ম করছে তার সব কৃতিত্ব ওরই প্রাপ্য। ও যা করছে তার যোগ্য সে। International cricket, so all credit to him. He deserves what he's doing. Bangladesh started playing in sporting wickets in home. Do you think it's a good move before the 2027 World Cup, ODI World Cup? Yeah, definitely. I think if you're going to look forward in terms of being a. হ্যাঁ, অবশ্যই। একজন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে যদি আপনি ভবিষ্যতের দিকে তাকান, তবে দক্ষিণ আফ্রিকায় গিয়ে গতিময় ও বাউন্সি উইকেটে খেলার সম্ভাবনা অনেক বেশি। তাই তারা নিজেদের প্রস্তুতির জন্য যা ভালো ঠিক সেটাই করছে। এই ধরনের উইকেট মাথায় রেখে প্রস্তুতি নেওয়াটা তাদের বিশ্বকাপের সেরা সুযোগ তৈরি করে দেবে। এই সিদ্ধান্তের শতভাগ যৌক্তিকতা আছে এবং এটি খুব ভালো একটি পদক্ষেপ। You know, give them the best chance possible. So it makes sense.
So yeah, that's good. Your nation, alongside with South Africa and Namibia, is going to host the World Cup. Yeah. So where do you see Bangladesh there? What they can reach? I mean, I'm not going to go and predict it. আমি আসলে আগে থেকে কোনো ভবিষ্যৎবাণী করব না। আমি জানি না বাংলাদেশ কত নম্বরে শেষ করবে, এমনকি আমি নিজেও জানি না আমরা কত নম্বরে যাব। তবে এটা একটা দুর্দান্ত বিশ্বকাপ হতে যাচ্ছে। আয়োজক দেশ হিসেবে আমাদের জন্য এটি অত্যন্ত স্পেশাল। যে কোনো ক্রিকেটারকে জিজ্ঞেস করলে সে বলবে নিজের ঘরের মাঠের দর্শকদের সামনে খেলা এবং ম্যাচ জেতা পৃথিবীর অন্যতম সেরা অনুভূতি। এগুলো এমন স্মৃতি যা মানুষ সারা জীবন মনে রাখে। তাই সামনে যা আসছে তা নিয়ে আমরা সত্যি দারুণ রোমাঞ্চিত। Super special, so we're really excited for what's to come. But the FIFA Football World Cup is knocking at the door. Yeah, To support and why? I'm supporting Brazil. আমি ব্রাজিলকে সমর্থন করছি। সত্যি বলতে এর পেছনে আমার খুব ভালো কোনো কারণ নেই। আমার মনে হয় ফ্রান্সের মতো ফেভারিট দলগুলোর বাইরে গিয়ে কাউকে সমর্থন করতেই এই সিদ্ধান্ত। ব্রাজিল অবশ্যই একটি অবিশ্বাস্য ফুটবলীয় দেশ, তবে মূলত ভিন্ন কিছু করার জন্যই ওদের সমর্থন করা। এর পেছনে কোনো বিশেষ সম্পর্ক বা অন্য কোনো কারণ নেই। Something different, to be honest. There's no affiliation or anything, that's all. Can you just remember the 2014 World Cup where Brazil was lost against Germany? I honestly don't remember. সত্যি বলতে আমার মনে নেই, আমি সেই ম্যাচটি দেখিনি। তখনকার সময়ে ফুটবলের দিকে আমি খুব একটা মনোযোগ দিতাম না, তাই দুঃখিত এই প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না। Can't really give you an answer, sorry. Okay. Who is your favorite player in football? In football, Yeah. I mean, right now it's hard to say. Back in the ফুটবলে days- এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা কঠিন। আগের দিনে আমার প্রিয় খেলোয়াড় ছিল স্টিভেন জেরার্ড এবং সেই কারণে আমি লিভারপুলকে সমর্থন করি। তবে এই মুহূর্তে আমার নির্দিষ্ট কোনো খেলোয়াড় নেই, আমি শুধু আমার দলের খেলা উপভোগ করি। আর ভবিষ্যৎবাণী বলতে আমি যেহেতু ব্রাজিল সমর্থন করছি, তাই আশা করি ওরাই বিশ্বকাপ জিতবে। Brazil, because I'm supporting them, so I hope they win. Okay. Bangladesh go crazy for cricket and football. Yeah. What about Zimbabwe? Do you guys follow football and what's the atmosphere during the FIFA World Cup here? Yeah, we obviously follow the football. I think football all around the world, especially in Africa, it's probably one of the হ্যাঁ, most. আমরা অবশ্যই ফুটবল ফলো করি। আমার মনে হয় সারা বিশ্বেই, বিশেষ করে আফ্রিকাতে ফুটবল অন্যতম জনপ্রিয় একটি খেলা। টিভির সামনে হুমড়ি খেয়ে পড়ে। এশিয়ানদের মতো আমাদের এখানে জার্সি, ব্যানার বা এই ধরনের উন্মাদনা অতটা দেখা না গেলেও সবাই দল বেঁধে কোনো বাসায়, পাবে বা রেস্তোরাঁয় বসে খেলা দেখে। বিশেষ করে উইকেন্ডের সময়ে পরিবেশটা বেশ জমজমাট ও প্রাণবন্ত হয়ে ওঠে। Definitely do watch the games. Yeah, the weekends and stuff do get pretty lively, and it's a good atmosphere. Thank you so much, Ranbir. Thank you, appreciate it.